এখন ক্রাইমের যে সত্যি ঘটনাটা শুরু করছি সেটা কেরলের কোঝিকোড ডিস্ট্রিক্টের কাকোডি নামের একটা এরিয়া। সেখানে একটা 17 বছর বয়সী মেয়ে থাকতো, নাম কামিনী। 24 জানুয়ারি 2026 সে সন্ধেবেলায় 6টার সময় নিজের বাড়িতে বলেছিল যে পাশেই একটা বান্ধবীর বাড়ি আছে, আমি সেখান থেকে একটু পরেই আসছি। তো সে সেখানে চলে যায়। বাড়ির লোকজন জানে যে আসবে। 2 ঘন্টা কেটে যায়। যখন সে আসে না, তো বাড়ির লোকজন গিয়ে জিজ্ঞেস করে সেই বন্ধুর বাড়িতে। বন্ধু বলে না, কই আসেনি তো। এবার চিন্তা হয় বাড়িতে সবাই তাকে খোঁজাখুঁজি, প্রতিবেশীদের বাড়িতে গিয়ে খোঁজ নিচ্ছে, আরও অন্যান্য যে বন্ধু বান্ধব আছে তাদের বাড়ি খোঁজ নিচ্ছে। সব শেষে তাদের এরিয়াতে যে একটা দোকান, যেটা বন্ধ দোকান, সেই দোকানের পেছন দিকে মৃত অবস্থায় পাওয়া গেছিল কামিনীকে। পাশেই ছিল একটা সুসাইড নোট, আর সেই নোটে সে লিখেছিল যে আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, আমার আর বেঁচে থাকতে ভালো লাগছে না, সেই জন্য আমি নিজেকে শেষ করছি। আর পাশেই পড়েছিল ইঁদুর মারার বিষের প্যাকেট। এবার পুলিশ স্টেশনে খবর দেওয়া হয়, পুলিশ টিম চলে আসে, বডিটাকে ফরেন্সিক ল্যাবে পাঠানো হয়, হ্যান্ডরাইটিং টেস্ট হয়। হ্যান্ডরাইটিং টেস্টে বোঝা যায় যে যে নোটটা লেখা হয়েছে সেটা কামিনীর লেখা, আর নিচে কামিনী একটা নিজের সিগনেচার করেছিল, সেটাও কামিনীর। মানে এই লেখাটা কামিনীর, অন্য কেউ লেখেনি। এবার কামিনী যেহেতু লিখে গেছে যে সে নিজে নিজেকে শেষ করছে, কারোর উপরে কোনো কেস, কোনো সন্দেহ কিছুই করার নেই। কিন্তু যখন পোস্টমর্টম রিপোর্টটা আসে তখন জানা যায় যে কামিনী মারা গেছে। সত্যি সত্যি ইঁদুরের বিষ সে খেয়েছে, তার শরীরের ভেতরে বিষাক্ত পদার্থ পাওয়া গেছে। তবে বিষ খাওয়ার পরেও তার শ্বাসরোধ করা হয়েছে। এই ব্যাপারটা যখন পুলিশ টিম জানতে পারে, তো কামিনীর বাড়িতে জিজ্ঞাসাবাদ হয় যে কে এই ঘটনা ঘটাতে পারে। আর কামিনীর যদি মন খারাপ হয়েছে, বাঁচার ইচ্ছা নেই, তো কামিনী হঠাৎ করে ওই বন্ধ দোকানের কাছে যাবে কেন? নিজের বাড়িতেও সে এই ঘটনা ঘটাতেই পারত। এবার কামিনীর কল ডিটেলগুলো চেক করতে শুরু করে পুলিশ। চেক করতে গিয়ে পুলিশ বুঝতে পারে যে কামিনী গত 2 বছর ধরে বৈশাখান নামের একজন গ্যারেজের ওনার, তার নিজের গ্যারেজ রয়েছে, বিভিন্ন গাড়ি খারাপ হয়ে গেলে তিনি রিপেয়ার করেন, যার বয়স 40 বছর, তার সাথে কথা বলে। 17 বছরের একটা মেয়ে 40 বছর বয়সী একটা মাঝ বয়সী পুরুষের সাথে এত লম্বা লম্বা সময় পর্যন্ত কথা বলে, এই ব্যাপারটা সত্যি পুলিশের আর বাড়ির লোকজনের সন্দেহ বাড়িয়েছিল। বৈশাখানকে অ্যারেস্ট করে পুলিশ টিম। তারপর শুরু হয় তার জিজ্ঞাসাবাদ। প্রথমটায় সে নানা রকম ঘুরিয়ে ফিরিয়ে কথা বললেও শেষ পর্যন্ত পুলিশের জিজ্ঞাসাবাদে বাধ্য হয়ে তাকে বলতে হয়েছিল যে সে এই ঘটনা ঘটিয়েছে। কিন্তু কেন? তার সাথে কি সম্পর্ক কামিনীর? আর কামিনীকে সে এইভাবে শেষ করেছে কেন? তখন সে পুলিশ টিমকে যেটা জানায় যে গত 2 বছর আগে শুরু হয়েছিল এই ঘটনা। বৈশাখানের একটা গ্যারেজ আছে কামিনীদের বাড়ির কাছাকাছি। সে বিভিন্ন রকম কাজ করে, গাড়ি সারায়। তো কামিনী তার ওই দোকানের সামনে দিয়ে স্কুলে যেত। কামিনীকে তার খুব ভালো লাগে, খুব পছন্দ হয়। এবার সে কামিনীর সাথে কথা বলে, বন্ধুত্ব করে, চকলেট দেয়, এইভাবে বন্ধুত্বটা এগিয়েছিল। এবার কামিনী মাঝে মধ্যেই তার যে গ্যারেজ আছে সেখানে তার সাথে কথা বলে। লোকজন খুব একটা সন্দেহ কখনোই করেনি, কারণ কামিনীর বয়সের ডবলের থেকেও বেশি বৈশাখানের বয়স। তো সম্পর্কটা 2 বছর ধরে চলছিল। প্রথম দিকে কিন্তু বৈশাখান এই সম্পর্কের জন্য চেষ্টা করেছিল,
পরের দিকে তাদের মধ্যে অনেক বেশি গভীর রিলেশন তৈরি হয়েছিল, এতটাই গভীর যে কামিনী বেশা খানের সাথে একদম রিয়েল একটা প্রেম করতে শুরু করেছিল। এবার বেশা খানের সাথে দেখা করতে তার ভালো লাগে, শুধু দেখা করতে নয়, তাদের যে গ্যারেজ আছে তার পেছনে একটা ঘর টাইপের আছে, সেখানে তারা নিয়মিত শারীরিক সম্পর্কতেও লিপ্ত হতো। ব্যাপারটা বেশা খানের জন্য একটা টাইম পাস টাইপের ছিল, তার ঠিকঠাক লাগছিল। সে একজন ম্যারিড লোক, কিন্তু তার 3খানা সন্তানও আছে। তার সন্তানদের বয়সও হয়তো ওই কামিনীর বয়সের কাছাকাছি, বা হয়তো কামিনীর থেকে বড়, কিন্তু সম্পর্কটা চলছিল। কামিনী কিন্তু একদম কম বয়স থেকেই যেহেতু শুরু হয়েছে বেশা খানের সাথে তার সম্পর্ক, কামিনী এবার যখন তখন তার কাছে যাচ্ছে আর তাকে বলছে যে তুমিই আমার সব, তোমার সাথেই আমি বিয়ে করব, তুমি ব্যবস্থা করো। ধীরে ধীরে বেশা খানের এবার ব্যাপারটা বিরক্তিকর মনে হচ্ছে। বেশা খান তাকে বলেছিল মাঝে মধ্যে তুমি আমার কাছে এসো, কিন্তু কামিনী এবার দিনে 3বার 4বার করে তার কাছে যেতে শুরু করে আর তাকে তাগাদা দিতে শুরু করে, বিয়ের ব্যবস্থা করো, তোমার স্ত্রীকে তোমার বাচ্চাদেরকে ছেড়ে দাও, আমি তোমার সাথে বিয়ে করব, কারণ তুমিই আমার প্রথম প্রেম আর তোমাকেই আমি নিজের সব কিছু মনে করি। এবার বেশা খানের মনে হয়েছে যে না, এইভাবে তো চললে হবে না, অন্য কোনো একটা রাস্তা দেখতে হবে, ব্যবস্থা করতে হবে। বেশা খান ঠিক করেছিল যে কামিনীকে রাস্তা থেকে সরাতে হবে, তবে এমন কিছু করা যাবে না যাতে নিজেই ফেঁসে যাবে। সেই জন্য সে কামিনীকে বলেছিল আমি যেহেতু একজন ম্যারিড লোক, আমার সম্ভব নয় তোমার সাথে বিয়ে করা, চলো আমরা একসাথে দুজন সুসাইড করি। কামিনী বলে ঠিক আছে, কারণ কামিনী যেহেতু একদম মন থেকে প্রেম করছে, তো কামিনী ভেবেছে যে চলো তার সঙ্গে যখন বেঁচে থাকা গেল না, তো মরে যাওয়াই যায়। তো বেশা খান ওই দিন তাকে ডেকেছিল। বেশা খান ইঁদুর মারার বিষ নিয়ে একদম রেডি। তো বেশা খান বলে যে চলো, ওই যে দোকানটা বন্ধ আছে তার পেছনে নির্জন, কেউ নেই, সন্ধেবেলা কেউ বুঝবে না, শীতকাল, তাড়াতাড়ি অন্ধকার হয়ে গেছে। তো তারা সেখানে যায়, তারা দুজনেই একটা একটা চিঠি লিখে রেডি করে, চিঠিটা রেখে ওষুধ খাওয়া হয়। প্রথমে ইঁদুর মারার ওষুধটা খেয়ে ফেলেছিল কামিনী। কামিনী এবার বেশা খানের দিকে তাকাচ্ছে যে বেশা খান বিষ খাচ্ছে না কেন। বেশা খান কিন্তু ওয়েট করছে কখন কামিনী মারা যাবে। কামিনীর শরীরটা একটু খারাপ হচ্ছে, কিন্তু বেশা খানের মনে মনে সন্দেহ, যদি ওষুধ খেয়েও তেমন একটা কাজ না হয়, কামিনী যদি না মারা যায়। সেই জন্য সে তাড়াতাড়ি উতলা হয়ে কামিনীর নাকে মুখে হাত দিয়ে চেপে ধরে, শ্বাসরোধ করতে কামিনী মারা যায়। কামিনীকে সেই দোকানের পেছন দিকে সেখানে ফেলে রেখে পাশেই ইঁদুর মারার ওষুধের প্যাকেটটা ফেলে দেয়। কামিনীর লেখা চিঠিটা তো সেখানে ছিলই, আর নিজের লেখা চিঠিটা সে ছিঁড়ে ফেলে দেয়, চলে আসে নিজের গ্যারেজে। তারপরে নর্মাল জীবন তার। কিন্তু পুলিশ পোস্টমর্টম করে যখন বোঝে যে শ্বাসরোধ করা হয়েছে, তখন কিন্তু পুলিশ বেশা খানকে অ্যারেস্ট করেছিল। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে বেশা খান পুলিশ টিমকে জানিয়েছে যে এই রকমভাবে একটা নোট লিখে সুসাইড করব বলে কামিনীকে মেরে ফেলার আইডিয়াটা সে শাহরুখ খানের মুভি বাজিগর থেকে পেয়েছিল। এখন বেশা খান পুলিশ কাস্টাডিতে রয়েছে, আর কামিনী একটা কম বয়সী মেয়ে একটা ভুল সম্পর্কে জড়িয়ে এই ঘটনা ঘটিয়ে ফেলেছে। ঘটনাটা শোনার পর কি মনে হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন।